মুখ করো প্রথমে ওইটা পরে ভাগ হয়ে গেছে। জি ভাই ফোনটা অন করে সকল মিডিয়া কর্মী ভারতের অনুরোধ করছি এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের গভীর তদন্ত করে তারপরে যদি বাকি থাকে আমাদের জানাবো। তখন আপনাকে আবার ওই সাংবাদিক ভাইয়ের বাসায় নিয়ে যেতে হবে ঢাকাতে। এখন পর্যন্ত 4 জন এখন পর্যন্ত হবে উদ্ধার হয়েছে 5,03,000 টাকা ক্যাশ হার্ড ক্যাশ ইন আওয়ার হ্যান্ড। এটা আরেকবার একটু বলুন টাকা উদ্ধার হয়েছে 5,03,000 হার্ড ক্যাশ। দিস ইজ দ্য মোস্ট লিকুইড অ্যাসেট ইন আওয়ার হ্যান্ড। এই টাকা ব্যবহার করে প্যান্ট শার্ট কেনা হয়েছে, সেটা আমার গায়ে আছে। এই টাকা ব্যবহার করে খাবার হয়েছে, সেটা হজম হয়ে গেছে। এই টাকা ব্যবহার করে ল্যাপটপ কেনা হয়েছে, ল্যাপটপটা আমাদের আছে, ল্যাপটপের মানে তারা এই ঘটনা সম্পর্কে নিজেরা প্রশিক্ষণ এবং জ্ঞান অর্জন করে। তারপরে আমাদের দেশের একটি প্রতিষ্ঠিত অনলাইন প্ল্যাটফর্ম daraz.com থেকে তারা খেলনা পিস্তল পারচেজ অর্ডার, অনলাইন পারচেজ অর্ডার ভায়া মোবাইল ক্রয় করে পেপার প্লাগ নামক একটি অনলাইন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে এই খেলনা পিস্তল দুটি ডেলিভারি হয়। আপনাদের সামনে আছে পেপার প্লাগ কোম্পানি, তার ডেলিভারি স্লিপ, তার প্রপার ডকুমেন্ট, দারাজ কোম্পানির পারচেজ অর্ডার, এভরিথিং আমরা আনতে সক্ষম হই একদিনের ব্যবধানে। সাফায়েতুল আহমেদ রাসেল সে কাণ্ডটা ঘটানোর পরেই এলাকা ছাড়া এলাকাতে ছিল, কিন্তু যখন আমরা টের পেয়েছি এটা বুঝতে পারলে সে এলাকা থেকে আত্মগোপন করে। এইটুক সময়ে 30 দিন সময়ে আমরা মিডিয়ার ঐকান্তিক সহযোগিতা পেয়েছি। আর দুঃখজনক হলে সত্য, আমি শুরু করেছিলাম যে প্রশিক্ষণ নাই, স্বাভাবিক। পিআইবি থেকে এই জেলায় সার্কিটেও যে সাংবাদিক ভাইদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদের অভিজ্ঞ জ্ঞানকে আরো সুগঠিত করার জন্য করা হয়েছে। কিন্তু অনেক সাংবাদিক ভাইরা এরকম সংবাদ করেছেন 25 দিনেও ব্যাংক ডাকাতির অগ্রগতি হয়নি। একটা এনজিও ঋণ গ্রহণ করে যেখান থেকে তার প্রতিদিন 800 টাকা দিতে হয়, এবং এক জায়গাতে 50,000 টাকা ঋণ গ্রহণ করে সুদে আসলে বাড়তে বাড়তে সেটা 2 লক্ষ টাকায় রূপান্তরিত হয়। 2 লক্ষ টাকা দিতে তাকে প্রতি সপ্তাহে 20,000 টাকা দিতে হয়, এবং তার একটা ছোট ফার্মেসির দোকান আছে। এই ব্যবসা, তার এই সার্বিক ঋণগ্রস্ত কর্মকাণ্ড, রেগুলার কিস্তি প্রদান করা, সব মিলে সে একটা হতাশায় নিমজ্জিত হয়। এবং ক্রাইম পেট্রোল দেখার পরে সে তার মাথার মধ্যে ইন্টেনশন, উইল পাওয়ার জন্ম নেয় যে আমি এরকম একটা ঘটনা করব। তার জিজ্ঞাসাবাদে সে প্রকৃতপক্ষে আমাকে বলেছে, স্যার ওই ব্যাংকে আমার নিজের অ্যাকাউন্ট আছে, আমার বাবার অ্যাকাউন্ট আছে, আমার মায়ের অ্যাকাউন্ট আছে। ওই ব্যাংকের যাতায়াত সে দেখেছে। আফটার লাঞ্চ অর ডিউরিং লাঞ্চ লোকজনের সংখ্যা খুব কম থাকে। নিয়মিত অন্তর জানাবো বা বলি আমাদেরকে আবার চাপে রাখেন না, 25 দিন হলেও ব্যাংক ডাকাতির কোনো অগ্রগতি নাই, এইটা আমরা শুনতে চাই না। এই চাপ দিয়ে কাজ করানো ঠিক না। আমরা লেগেছিলাম বলে আজ সফলতা এসেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। ব্যবহার অস্ত্র, দেশীয় সোরা, মূল পরিকল্পনাকারী রাসেল সে আরেকজনকে অ্যাপ্রোচ করে, তার নাম হাবিবুর রহমান রাজি হয়নি। তখন হাবিবের কাছে একটা টাস্ক ফোর্স, সেই টাস্ক ফোর্স 5,000 টাকা দিয়ে খরিদ করে। এই হচ্ছে হাবিবের সংশ্লিষ্ট, সে বলছে হাবিব দিয়ে করে। তারপরে অভিযানের কথা আমরা বলেছি। ফলাফল এই উদ্ধার, এবং আমাদের কাছে 4 জন ক্রিমিনাল আমাদের হাতে
পুলিশ রিপোর্ট কিছুদিনের মধ্যেই দেওয়া হবে এবং এর ফলো আপ বাকিটা তদন্তের সবচেয়ে বেশি অংশ করেছি আমি নিজে, আমার সার্কেল এসপি, আমার অফিসার ইনচার্জ জীবননগর, সর্বোপরি এই মামলার আয়ো তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ফেরদৌস, ইন্সপেক্টর ইনভেস্টিগেশন জীবননগর থানা। পরবর্তীতে আমরা এই মামলার চার্জশিটটা এমনভাবে ফরমুলেট করবো সকল যার জন্য তার পুলিশ বন্ধুগণ সাথে করে তাকে চুয়াডাঙ্গায় নিয়ে আসছে। আমরা তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সমর্থ করব এবং আপনাদের কাছে সময়ে সময়ে অগ্রগতি প্রতিবেদন দিব। আমাদের যে মূল বিষয় ছিল আমি বলেছি, লঞ্চের একটা কেবিন ভাড়া করে, কারণ টাকা ভাগ হওয়ার পরে টাকার কুটলিটা তার সঙ্গে আছে, টাকার তার অভাব নেই, যদিও সে ঋণগ্রস্ত, এখন তো তার টাকা আছে, সে সেফ মনে করে ঘুমানোর জন্য কেবিন ভাড়া করে। কেবিন করে সে পটুয়াখালী খেপুপাড়া অবতরণ করে লঞ্চে যে মাঝখানে সে চাঁদপুর টাচ করে বলে আমাদের একটা ইনফরমেশন ছিল, আসলে চাঁদপুর মোহনায় যে সে মোবাইলে কল করে, যার জন্য আমাদের চাঁদপুর লোকেশন রেস্ট কুয়াকাটা যায়, সেখানে সে অবস্থান করে। কুয়াকাটা থেকে কয়েকদিন পরে সে বরিশাল আসে, বরিশাল থেকে খুলনা আসে, খুলনা থেকে যশোর আসে, যশোর শহর থেকে পুনরায় সে চৌগাছা আসে। এই চৌগাছা আসার পর আর আজকে সে আপনাদের সামনে এসেছে, মিডিয়ার বন্ধুদের কাছে চলে এসেছে, কারণ সে এই দেশের মায়া, টাকার মায়া। রাসেল ঘটনা উহুলি বাজারে সংগঠন করে তার বাসায় চলে আসে, সে টাকাটা একটা ঝোঁক জানে ডিসবার্স করে। তারপরে তারা নির্দিষ্ট সময় এটা বন্টন করে যখনই দেখেছে পুলিশের আওয়াজ পাওয়া যায়, তখন সে ঝিনাইদহে আত্মগোপন করে। ঝিনাইদহ থেকে সে যশোর চলে যায়, যশোর থেকে সে ঢাকা চলে যায়, ঢাকা থেকে কয়েকদিন পরে সে আবার ফেরত আসে কালীগঞ্জ থেকে সে নিরাপদ মনে না করে, কালীগঞ্জে আমার অভিযান অব্যাহত ছিল, কালীগঞ্জকে সে নিরাপদ মনে না করে চৌগাছা চলে যায়। চৌগাছা থেকে কোনো একদিন সে, আমাদের জানা আছে, চুয়াডাঙ্গার উপর দিয়ে মেহেরপুর যায়। মেহেরপুরে তার একটি বাড়িতে অবস্থান করার কথা ছিল, সেই বাড়িতে সে অবস্থান না করে একটা হোটেলে অবস্থান করে, সেখানে একদিন থাকার পর সে কোনপাড়া, চুয়াডাঙ্গার একটি এলাকা কোনপাড়াতে সে একদিন অবস্থান করে, এখানেও নিরাপদ মনে না করে সে পুনরায় গোয়াতলা চৌগাছা যশোর চলে যায়। যশোর থেকে সে আবার ট্রেনে চড়ে ঢাকা চলে যায়, ঢাকা থেকে সদরঘাট টাকার নোট, এক তারা ছিল 500 টাকার নোট, 2 তারা ছিল 100 টাকার নোট, কিছু খুচরা টাকা। সর্বসাকুল্যে as per the statement of the bank provided to us 8,82,900 টাকা, and as per the statement of the criminals 8,80,000 টাকা। তারপরে বলেছে স্যার আরো কিছু খুচরা টাকা ছিল, অর্থাৎ 1 টাকা 2 টাকা 5 টাকার নোট, এইগুলো মিলালে ওই টাকাটা আমি দেখেছি 12,900 টাকা খুচরা হয়। 12,900 টাকা তার বন্টন নামার সাথে যোগ করলে 8,82,900 টাকা মিলে যায়। এখন এই ক্রিমিনাল ধরতে দেরি হওয়ার আরেকটা কারণ দিয়েই আমি আজকের এই প্রেস কনফারেন্স, মাদক, আমি যদি 2টা কারণকে আইডেন্টিফাই করি ব্যাংক ডাকাতির পিছনে, একটি হলো সুদের কারবারি, দ্বিতীয়টি হচ্ছে মাদক, আর বাকিগুলো হলো মোটর সাইকেলের সহজলভ্যতা। অর্থাৎ মাদক ব্যবসা করে খুব সহজেই মোটর সাইকেল কিনে, তখন তার কাছে একটি মোটর সাইকেল থাকে যার ডান হাতে পিকআপ থাকে, যে ডান হাত দিলে অনেক গতি বাড়ানো যায়, তখন সে মনে করে এখন আরেকটি কিছু করা দরকার, অর্থাৎ মোটর সাইকেল ব্যবহার করে ক্রাইম করা যায় খুব সহজে। আমার প্রত্যেকটি টাকার ভাগ বাটোয়ারার বিস্তারিত বিবরণ আছে, কে কোথা থেকে কিভাবে টাকা নিয়েছে সেটা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, তবে আমি ওদের যে বন্ধন নাম আছে সেটাকে আপনাদেরকে বলতে চাই যে 4 জন ক্রিমিনাল তারা কিভাবে টাকাটা নিল, এবং তাদের ভাষ্য মতে আপনাদেরকে জানাতে চাই মোট টাকা ছিল ওরা বলে তারা বাজারে সোনালী ব্যাংকে
একটি ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা দস্যুতা আইনের ভাষায় বলে, ছিনতাই বলতে পারে। অনেক সাংবাদিক বন্ধুগণ ডাকাতি বলে প্রচার করেছেন। এই জন্য এসে বলছিলাম যে প্রশিক্ষণ থাকা দরকার, কোনটা ডাকাতি, কোনটা ছিনতাই, কোনটা চুরি, এই ব্যাপারে আমাদের প্রশিক্ষণ আছে। সাংবাদিক ভাইদের প্রশিক্ষণ নাই, তবে ঘটনার সাথে থাকা উচিত। যে ঘটনা তার সাথে থাকলে সত্যটা প্রকৃতভাবে উন্মোচন হয়। একটু সময় লাগলেও প্রকৃত ঘটনা সঠিকভাবে গভীর তদন্ত করে তারপরে যদি বাকি থাকে আপনাদের জানাবো। তখন আপনাকে আবার ওই সাংবাদিক ভাইয়ের বাসায় নিয়ে যেতে হবে ডাকাতি। এখন তো 4 জন, এখন তো আবার ওরা যখন কাজ করে গুলি করতে যায়, মানুষ যখন তাকে ঘেরাও দেয়, তখন এই কাজটি ছিল, এই কাজটা ফেলা পিস্তল, কারণ পিস্তলের উপর আমার প্রশিক্ষণ আছে। পিস্তল আই নো হাউ টু অপারেট ইট, সেটা খেলা পিস্তল, ইট ইজ স্যাঙ্গুইন। আই থিংক ভেরি স্মার্ট। সে পার্সেস অর্ডার দিয়েছে রাসেল নামে, কিন্তু মাল ডেলিভারি দিয়েছে রিঙ্কু বিশ্বাস নামে। অর্থাৎ সে এটা ডাইভার্ট করতে চেয়েছে যে এই পিস্তলটা আমি আই এম নট দ্য রিসিভার, বাট হি ইজ দ্য এক্সপ্লোর রিসিভার। কারণ মোবাইলটা আছে যে এই মোবাইলটা নিয়ে যাও, এটা হচ্ছে রাসেলের মোবাইল। কিন্তু রিঙ্কু বিশ্বাস যে বলছে হ্যাঁ আমি রাসেল, তাহলে সে জিনিসটা রিসিভ করলো, বাট প্রকৃতপক্ষে হ্যান্ডেড অপারেশন টু রাসেল। একজন তাকে ধ্বংস করেছে এবং গ্রামের চিরশত্রু সেটা হচ্ছে রুহুল। এবং বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন লোকের সংস্পর্শে তাদেরকে ব্যবহার করা হয়েছে এবং সুকৌশলে মামলার একটি আলামত রাজীবের কাছে রাখা হয়েছিল, যেটা আমরা রাজীবের কাছ থেকে পেয়েছি। কাজে আমাদের সাসপেকশন, আমাদের অ্যাটেনশন রাজীবের থেকে সবচেয়ে বেশি ছিল। কিন্তু সে আজকে আমাদেরকে ডিক্লেয়ার করেছে যে ও জড়িত না, ওকে আমি আপনাদেরকে পাশ কাটায় দিতে চাচ্ছি। ই করতে চাই, এই ক্রিমিনালরা আমরা যাকে ধরেছিলাম সে আমাদেরকে 3 জনের নাম বলেছিল। সেই নাম বলে সেই নামগুলোকে আপনারা প্রুভ করতে পারছিলাম না, এক্সেপ্ট রাসেল। রাসেল যখন আমাদের সামনে উদয় হলো তখন প্রকৃত অপরাধীদের নাম পেলাম। আসলে আগের যেগুলো নাম তারা আমাদেরকে দিয়েছিল সেই নাম ছিল, একজন হচ্ছে সে মাদক ব্যবসায়ীকে 1 কেজি ধরিয়ে দিয়েছিল, এটা তার শত্রুতা, সে হচ্ছে রুহুল। আর একজন হচ্ছে তার জীবনকে নষ্ট করেছে গাঁজার লাইনে, মাদকের লাইনে, পেশির লাইনে, ইয়াবার লাইনে নিয়ে। তাদের অ্যারেস্ট করা হয়েছে গত রাত্রে। রাসেলকে কখন অ্যারেস্ট করা? রাসেলকে গত রাত্রে ভোর 4:30 মিনিটে মাননীয় পুলিশ সুপার, যে ঘটনার পর দিন আপনি গ্রেফতার করেছি রাসেলকে এবং বাকি কয়েকজনকে তাদের স্ব বাড়ি থেকে দেহাটি বাজার, জীবননগর, দেহাটি গ্রাম, জীবননগর, তাদের প্রত্যেকের ঠিকানা আমরা আপনাদেরকে যে টেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিটেলস পেয়ে যাচ্ছে। এবং এই টাকা দিয়ে 3 জনকে ঋণ শোধ করা হয়েছে, সেই টাকাটা রিকভারি হয়েছে 2 জন থেকে, আর 1 জন থেকে আসছে, এখন রাস্তায় আছে। তাহলে ঋণ শোধের গুলো রিকভারি হবে সর্বাশা করলে। এখন বাকিটা যে মুভমেন্ট ছিল না, এই মুভমেন্টে আপনি মুভ করলেও খরচ হবে, সে মুভ করেছে 2 হাত দিয়ে ব্যয় করেছে, খাবার দাবার, অ্যাকোমোডেশন, থাকা। কাকে কবে কোথা থেকে হ্যালো হ্যালো, ফরিদপুরের দায়িত্বে আছি আমি। মাইকে বলেন, মাইকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার, যার নেতৃত্বে এই গত 15/11/2020 তারিখে উত্তরীয় যে ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়েছিল, একজন তাকে ধ্বংস করেছে এবং গ্রামের চিরশত্রু সেটা হচ্ছে রুহুল। এবং বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন লোকের সংস্পর্শে তাদেরকে ব্যবহার করা হয়েছে এবং সুকৌশলে মামলার একটি আলামত রাজীবের কাছে রাখা হয়েছিল, যেটা আমরা রাজীবের কাছ থেকে পেয়েছি। কাজে আমাদের সাসপেকশন, আমাদের অ্যাটেনশন রাজীবের থেকে সবচেয়ে বেশি ছিল। কিন্তু সে আজকে আমাদেরকে ডিক্লেয়ার করেছে যে ও জড়িত না, ওকে আমি আপনাদেরকে পাশ কাটায় দিতে চাচ্ছি। তারা মোবাইলে করে ক্রাইম পেট্রোলের ভিডিও আপলোড করে আকাশকে দেখায়, রকিকে দেখায়। আকাশ এই কাজে এত সিদ্ধস্ত ছিল না, কিন্তু আকাশ রাজি হয়নি, রকি রাজি হয়েছে। রাসেল, হৃদয়, রকি, 3 are they have committed the offense.
ফরিদপুরের দায়িত্বে আছি। আমি মাইকে বলেন, মাইকে মাঠও থাকতে হবে, সিনিয়ে নিয়ে থাকতে হবে, মানে বল প্রয়োগের মাত্রাটা তীব্র হতে হবে। আর বল প্রয়োগের মাত্রা তীব্র নয়, একটা খেলনা পিস্তল ধরছে, 4 জন ছিল, 3 জন ছিল, 2 জন ছিল, 1 জন ছিল, দর্শকরা রবারের ঘটনা, দর্শকরা লুটের ঘটনা। ডাকাতি হোটেলে 5 জন বা